নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজ সকালবেলা থেকে কি রান্না করব ভাবছিলাম, তো যাই হোক দেখলাম বাজার থেকে আজকে পাবদা মাছ নিয়ে এসছে। আসলে আমার শাশুড়ি মা তো অসুস্থ, তো উনি বিছানা শয্যায়, তো উনি এই পাবদা মাছ খেতে খুব ভালোবাসেন। আসলে এই মাছটাতে কি বলুন তো, কাটার ভাগটাও খুব কম, বাচ্চারাও খেতে পারে, বয়স্কদের খেতে খুব সুবিধা হয়। তো সেই হিসেবে আজ যেহেতু মাছ আনার কথা ছিল, তাই ছেলে বাজারে গিয়ে পাবদা মাছ নিয়ে এসেছে, তো সেটাই রান্না করব আজকে। আর পাবদা মাছ তো বিভিন্ন ধরনের বিভিন্নভাবে রান্না করা হয়, অনেকেই বিভিন্নভাবে খেয়ে থাকেন, আমাদের বাড়িতেও বিভিন্ন রকমভাবে রান্না হয়। তো আজকে শাশুড়িমা বললেন যে একটু সর্ষে পোস্ত টমেটো দিয়ে রান্না করতে, তো সেটাই করা হচ্ছে। ওনার অনেক দিনের ইচ্ছে হয়েছিল একটু সর্ষে পোস্ত দিয়ে খাবে, আর আমি বিশেষত এটা টমেটো দিয়ে কালো জিরে দিয়ে পাতলা করে ঝোলটা একটু বেশি পছন্দ করি, মশলা ছাড়া। তো যাই হোক আজকে যেহেতু বললেন যে একটু সর্ষে পোস্ত দিতে, তো সেই হিসেবে রান্না হচ্ছে। তো ভাবলাম এটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করি, ছোট্ট একটা ভিডিও, যেহেতু হাতের কাছে মোবাইলটাও ছিল আর আজ একটু সময়ও ছিল, তো ভাবলাম যাই হোক আপনাদের সঙ্গে এই রেসিপিটা একটু শেয়ার করা যাক। তো সেইভাবেই শুরু করে দিলাম ভিডিও করা। তো মাছগুলো প্রথমে এভাবে ভেজে নিচ্ছি, খুব একটা কড়া ভাজবো না, এইভাবেই এপিট ওপিট করে একটু ভেজে নেব। তারপরে সর্ষে পোস্তটা একটু বেটে নেব। আর আমি সর্ষে পোস্ত দিয়ে রান্না করলেও সর্ষের ভাগটা একটু কমই রাখি আর পোস্তর ভাগটা একটু বেশি রাখি, কারণ বুঝতেই পাচ্ছেন বয়স হয়েছে শাশুড়ি মায়ের, তো সর্ষের ভাগটা যদি বেশি দেওয়া হয়, যদি কোনো কারণে শরীরটা খারাপ করে, আর এমনিতেও উনি এখন বিছানায়, মানে বিছানা থেকে নামতেই পারেন না, সমস্ত কিছু বিছানাতেই, সমস্তটা আমাদেরই করতে হয়, কোনো লোকজন রাখিনি, কোনো আয়া রাখিনি, নিজেরাই সমস্তটা করি। তো সেই হিসেবে যেহেতু ওনার ইচ্ছে হয়েছে, তো ভাবলাম তাহলে করেই দিই। তো সর্ষেটা কম দিয়ে একটু পোস্তটা বেশি দিয়েই রান্নাটা করছি। তো মাছটা ভাজা হয়ে যাওয়ার পরে এক চামচের মতো কালো জিরে দিয়ে দিলাম, কারণ কালো জিরে দিলে কি হয় না, এই রান্নার টেস্টটা একটু খুব ভালো হয়, আর কালো জিরের সেন্টটাও খুব সুন্দর লাগে এই মাছের সঙ্গে। তো যাই হোক কালো জিরে ভাজা হয়ে গেলে টমেটোটা দিয়ে দিলাম, টমেটোটা একটু ভালো করে ভেজে নেব কালো জিরের সঙ্গে। তারপরে ভাজা হয়ে গেলে সর্ষে পোস্ত বাটাটা আমি দিয়ে দেব। টমেটোটা একটু ভালো করে ভেজে নেব, তা না হলে টমেটোটা একদম সেই শক্ত শক্ত থেকে যাবে। আর এখনকার টমেটো তো এটা খুব একটা পাকাও ছিল না, টমেটোটা একটু শক্তভাবে ছিল, তাই এটাকে নরম করতে হলে একটু ভালো করে প্রথমে ভেজে নিচ্ছি। তো টমেটোটা নরম করার জন্য আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, আর একটু হলুদও দিয়ে দিলাম, এবং লবণ হলুদ দিয়ে এটাকে একটু ভেজে নেব। টমেটোগুলো একটু নরম হয়ে গেছে, এবারে ওই বেটে রাখা সর্ষে পোস্তর পেস্টটা দিয়ে দেব। আর আমি টমেটোর ভাগটা একটু বেশিই দিয়েছি, তাহলে কি হবে না, এই তরকারিটা একটু বেশ টকটক ভাব হবে, বেশ খেতেও খুব ভালো লাগবে। তো এখানে সর্ষে পোস্তটা আমি বেটে রেখেছি, একটু পাতলা করে বাটা হয়েছে। আর আমি যখনই সর্ষে দিয়ে কিছু রান্না করি, আমি সর্ষেটাকে বেটে একটু ছেঁকে নিই, কারণ ওই যে খোসাগুলো সমস্ত তো ভালো বাটা হয় না, আর ওই চিবেটা থাকলে পরে একটু মানে হজম হতে সমস্যা হয়, সে কারণে আমি একটু ছেঁকে নিই একটু। যেখানে ভালো করে কষিয়ে নিলাম সর্ষে পোস্ত দিয়ে, তো আমি এখানে অল্প পরিমাণ মতো জল দিয়ে দেব কষানো হয়ে যাওয়ার পরে। পাবদা মাছ সত্যি খেতে খুব মানে সুস্বাদু। তো আপনারা অনেকেই আছেন যারা বিভিন্নভাবে রান্না করে থাকেন, তো আমি আজ এভাবেই করছি। তো এখানে ওই যে বাটিটা ছিল, যে বাটা ছিল, সেই বাটিটা ধুয়ে জলটা দিয়ে দিলাম, আর এখানে 4-5টা মতো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ঝোলটা ফুটে গেলে এবার মাছটা দিয়ে দেব। ঝোলটা এখানে ফুটে গেছে, এবার আমি ভেজে রাখা মাছগুলো এক এক করে সব দিয়ে দেব। দিয়ে একটু লবণটা দেখে নেব, দিয়ে এটাকে নামিয়ে দেব। তো যাই হোক এখানে আমার মাছের ঝোল পুরো কমপ্লিট, এবার এটাকে নামিয়ে দেব। অনেকে আপনারা চাইলে এর উপর একটু ধনেপাতাও দিতে পারেন, কিন্তু আমি দিচ্ছি না, কারণ ধনেপাতা বলেছে, বারণ করেছে দিতে শাশুড়ি মা। তো যাই হোক আজকের আমার রেসিপি এইটুকুই। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।